মায়া মেনা বালতি রশি নিয়া যেমনই বাড়ির বারান্দায় গিয়ে দেখছেন বাবা অন্য অন্য মেয়েরা পানি আনতে গিয়েছিল, পানি পেল না, খালি বালতি নিয়ে বাড়ি ঘুরে। ইয়া রাসূলুল্লাহ। আমেনা জিজ্ঞেস করছে, ওহি কি ব্যাপার, তোমরা পানি আনতে গিয়ে খালি বালতি নিয়ে কেন? ওই মেয়েগুলা বলছে না আমেনা, আমরা কুয়াতে তাকিয়ে দেখি পানি অনেক তলাতে আছে, ও আমেনা অল্প পানি আছে, শুধু মাটি দেখা যায়, যদি বালতি ডুবিয়ে দিই তবে পানি আসবে না, মাটি উঠে আসবে। আমেনা, যদি আমরা বালতি ডুবাই তবে পানি আসবে না, আর যদিও আসে তো ঘোলা ঘোলা পানি আসবে, তো নিয়ে কাজ কি করব? ওই জন্য খালি বালতি নিয়ে চলে আসছে। আমেনা চিন্তা করছে, তোমরা তো পেলে না, আমি একবার যাই। তো আমেনা বালতি নিয়ে বাবা কুয়ার পাশে গিয়ে হাজির হইল। আমেনা যেমনই তাকিয়ে দেখছেন বাবা কুয়াতে পানি অল্প দেখা যায়, শুধু মাটি দেখা যায়। আমেনা ভাবছেন, আমি বালতি ডুবাবো, যদি পানি আসে নিয়ে যাব, আর মাটি যদি আসে আমি নিয়ে যাব না। ডুবিয়া তো দেখি আমেনা তো সবারই মতন না, বালতিতে রশি বেঁধে যেমনই আমেনা ছাপড়াতে গেছে, যেমন ছাপড়াতে গেছে খোদার হুকুম হয়ে গেল, ওই তলার পানি তলাই থাকলো না, ওই তলার পানি উছলাতে আরম্ভ করে দিল। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। লাগলো। আমেনা ভয় পেয়ে গেল। ভয়েরই কথা ভাই, এখানে জীবনে শুনছেন, হঠাৎ করে প্যান্ডেলটা মাথায় পড়লে তো ভয় লাগলো। আমেনা চিন্তা করছে, আমি ছাপড়ালাম, এই পানি উঠা কেন আসলো? বালতি রশি ফেলে দিয়ে আমেনা বাড়ি পালিয়ে গেল। যেমনই বাড়ি গিয়েছেন বাবা ঘরের কোণাতে বসে বসে কাঁদছে। আব্দুল মুত্তালিব চলে আসলো, বলছে না আমেনা তুমি কাঁদছো কেন মা বলো? আমেনা বলছেন, আব্বা গো আমি একটা ঘটনা দেখলাম, আমি যেমনই ছাপড়েছিলাম ওই কুয়ার পানি আব্বা উপরে উঠেছিল, তার জন্য ভয় পেয়ে গেলাম। এই কথা যেমনই বলতে নাই জানাবে আব্দুল মুত্তালিব একটু মুস্কি মেরে হেসে গেলে। আমেনার মিজাজ খারাপ হয়ে কি হবে না? আমি টেনশনে কাঁদছি, পানি উঠলো কেন আর আপনি হাসছেন কেন আব্বা? আব্দুল মুত্তালিব একটা উত্তর দিচ্ছেন, কি জানেন? আব্দুল মুত্তালিব বলছেন, আমেনা ওরে বেটি আমেনা আমি বুঝে গেছি রে মা ওই পানি কেন উঠেছিল। ওরে বেটি আমেনা তোমার গর্ভে যে সন্তান আছে রে মা এটা সাধারণ ছেলে নয়, তোমার গর্ভে যে সন্তান আছে রে মা ওটাই হলো শেষ জামানার নবী। আমেনা পানি কেন উঠেছিল জানিস রে মা? পানি ভাবছেন আল্লাহ গো আমি এত তলাতে আছি, আমেনা যদি ছাপড়ে যাই তবে আমেনার তল পেটে ব্যথা করবে, আর আমেনার তল পেটে যদি ব্যথা করে নবী মার গর্ভে আছে, নবী কষ্ট পাবে, আর নবী যদি কষ্ট পায় আমার আল্লাহ নারাজ হয়ে যাবে। এই জন্য ওই পানি খানা উপরে উঠেছিল। আমেনা খুশি হয়ে গেল, আমার গর্ভে যদি নবী হয় তার থেকে খুশির খবর কি হইতে পারে?
শক্ত পাথরে পা দিয়েছেন বাবা, ওই শক্ত পাথর তুলার মতন নরম হয়ে গেল। আমিনার গর্ভে যে আমার নবী আছে, ওই নবী কষ্ট পাবে, আর নবী যদি কষ্ট পায় আমার আল্লাহ নারাজ হয়ে যাবে। এই জন্য কি ঠুকলো জানা নাই। একবার মোহাম্মদে বলুন সুবহানাল্লাহ, জোরে বলুন। বেরাদার বন্ধুগণ, বাবাজি আব্দুল কি বলে, মা আজকাল যদি সন্তান হয় তবে আশেপাশের মা বোনেরা ছুটে যায়, কিন্তু মা আমেনার গর্ভে যে সন্তান, তো আমেনার বাড়িতে কেটে যাবে। কয়েকটা ফারিস্তা আল্লাহকে আরজ করছেন, আল্লাহ আজকে আপনার হাবিবের মা আমেনা একাই ঘরের মধ্যে বসে, আর আল্লাহকে যদি একটা সন্তান আর আমার নবী যদি দুনিয়াতে আসে তো আমেনা কষ্ট পাবে। আল্লাহ বলছে কি করব? বলে আল্লাহ গো, যদি জান্নাত থেকে একটা নারী পাঠিয়ে দেন আমেনার বড় সুবিধা হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তো আমার আল্লাহ বলছেন ঠিক আছে, যাও জান্নাত থেকে 4টা নারীকে ডাকা হোক। জান্নাত থেকে 4টা নারীকে ডাকা হইলো। কয়টা নারীকে? 4টা নারীকে। আমার আল্লাহ বলছেন এই মেয়েরা আবার তোমাদেরকে দুনিয়াতে যেতে হবে। মেয়ে 4 জন বলছেন আল্লাহ গো, দুনিয়া তো ওর খুঁজে পাই না, কোথায় যাব? বলছেন যাও, পৃথিবীর মিডিল জায়গা হলো মক্কা শরীফ, তোমরা মক্কা শরীফ চলে যাও। আল্লাহ গো, মক্কাতে কার বাড়ি যাব? বলে যাও মক্কা নগরে আব্দুল মুত্তালিবের বাড়ি, আব্দুল্লাহর ঘরে, আমিনার ঘরে তোমরা চলে যাও। তো মেয়ে 4 জন যাওয়ার জন্য রেডি। একটু আগিয়ে গেছে, আমার আল্লাহ বলছেন এই মেয়েরা এদিকে আসো। চলে আসলো। আরে তোমরা তো আমিনার বাড়ি যাচ্ছ, তো নতুন তোমরা যখন যাচ্ছ, যদি আমার আমিনা জিজ্ঞাসা করে তোমরা কে, তোমরা কারা, কোথা থেকে এসো, নাম কি ধাম কি, তখন তোমরা কি বলবে? তো মেয়ে 4 জন বলছেন আল্লাহ গো, আগে যাই তো, আমরা তো গিয়ে চুপচাপ থাকবো না, কোনো না কোনো উত্তর দিব, আমার আল্লাহ তো সব জানে, তাও তোমরা কি বলবে শোনাও দেখি। তো মেয়ে 4 জন লাইন ধরেছে আর একের পর এক পরিচয় দিচ্ছেন। একটা মেয়ে বলছেন আল্লাহ গো, যদি আমিনা জিজ্ঞাসা করে তুমি কে, তখন আমার পরিচয় এখানে আমিনাকে দেব। কি বলে বলবো? চিনিলি না রে পাকে আমিনা হাবিবে, চিনিলি না রে আমাকে। জোরে বলুন। একটা মেয়ে লাইন ধরেছেন আর আল্লাহকে বলছেন আল্লাহ যদি আমেনা জিজ্ঞাসা করে আমার পরিচয় এখানে আমি দেব। কি বলে বলবো? চিনিলি না রে পাকে আমেনা হাবিবে, চিনিলি না রে আমাকে।
আদম শফির বিবি আমি, আদম শফির বিবি আমি, হাওয়া নামটি জগতে। সুবহানাল্লাহ। কটা মেয়ে যাচ্ছিল জোরে বলুন, উত্তর কয়টা হইল, থাকলো কয়টা? মুখস্থ করলেন যাতে আর জীবনে আমরাকে করতে না আসতে হয়। কত টাকা দিবেন উঠে যেন জীবনী করতে পারে। আর একটা মেয়ে বলছেন আল্লাহ গো, আমেনা যদি আমাকে জিজ্ঞাসা করে আমার পরিচয় এখানে আমি দেব কি বলে? বলবো চিনিলি না রে পাখি আমেনা বেবে, চিনলি না রে আমাকে, চিনলি না রে পাখি আমেনা বেবে, চিনলি না রে আমাকে। ইব্রাহিম নবীর বিবি আমি, ইসমাইল নবীর মাতা আমি, হাজেরা নামটি জগতে। সুবহানাল্লাহ। জোরে সুবহানাল্লাহ। কয়টা হলো, থাকলো কয়টা? দুটা। তুই লাগছে মার্ডার করবি রে। থাকলো কয়টা? দুটা। 3 নম্বরে আরেকটা মেয়ে বলছেন আল্লাহ গো, যদি আমাকে জিজ্ঞাসা করে আমার পরিচয় এখানে আমি দেব কি বলে? বলবো চিনলি না রে পাকে আমেনা বিবি, চিনলি না রে আমাকে, চিনলি না রে পাকে আমেনা বিবি, চিনলি না রে আমাকে। ঈসা নবীর মাতা আমি, ঈসা নবীর মাতা আমি, মারিয়ম নামটি কোরআনে। সুবহানাল্লাহ। কয়টা হইল, থাকলো কয়টা? একটা মেয়ে চুপচাপ বসে আছে আর চোখ দিয়ে পানি। আমার আল্লাহ বলছেন তুমি কাঁদছো কেন, তুমি কি বলবে বলো? ওই মেয়েটা বলছেন আল্লাহ গো আমি কি বলবো, কাউরি স্বামী ছিল নবী, কাউরি বেটা ছিল নবী, তাই তারা তো বলে দিলেন। আর আমার না স্বামী ছিল না বেটা ছিল, আর এমনই আমার স্বামী ছিল যে স্বামীর কথা বলবো কি করে, যে আমার স্বামী তো নিজেই খোদা সেজেছিল ফেরাউন। তবু আল্লাহ গো যদি আমেনা জিজ্ঞাসা করে তুমি কে, তো আমার পরিচয় এখানে আমি কানতে কানতে আমেনাকে দেব কি বলে? বলবো চিনলি না রে পাকে আমেনা বিবি, চিনলি না রে আমাকে, চিনলি না রে পাকে আমেনা বিবি, চিনলি না রে আমাকে। খোদায় দাবি করাই ফেরাউনের বিবি, খোদায় দাবি করাই ফেরাউনের বিবি, আসিয়া নামটি জগতে। সুবহানাল্লাহ। কয়টা হইল, থাকলো কয়টা? আরো থাকলো শূন্য, আর কেউ না। আমার আল্লাহ বলছেন এই মেয়েরা আমি জানতাম যে তোমরা এইগুলাই বলবে, তবে শুনো খবরদার এগুলা বলবে না। উমুকের স্বামী, উমুকের বিবি, উমুকের মা, এই কথা বলবে না। আল্লাহকে কি বলবো তাহলে? বলে তোমরা যাও, আমার আমেনা যদি জিজ্ঞাসা করে তোমরা কারা, তোমরা কে, কোথা থেকে এসো, নাম কি, ধাম কি, পরিচয় কি, তখন তোমরা একটাই উত্তর দিও আমেনা তোমার গর্ভে যে সন্তান আছে এই সন্তান আজই দুনিয়াতে আসবে, তাই আমরা তার খাদেমা হিসাবে তোমার বাড়িতে এসেছি, এই কথাই বলবে। আল্লাহ গো ঠিক আছে তাহলে তাই হবে। এবার 4 জন নারী যাওয়ার জন্য রেডি হচ্ছেন। বাবা বেরাদার বন্ধুগণ, বাবা যে আমার শোনুন মা, 4 জন নারী যাওয়ার জন্য রেডি হচ্ছেন বাবা। আর ওই দিকে রাতে দিনে
ঝগড়া লাগালো। রাত আর দিন ঝগড়া, মানুষের মধ্যে যেমন ঝগড়া হয় তো রাত আর দিন ঝগড়া। কি ঝগড়া জানেন? রাত বলছেন আল্লাহ গো কেমন কেমন শুনলাম, বললো কি বলছেন আল্লাহ শুনলাম আপনার নবী নাকি দুনিয়াতে আসবে। বললো হ্যাঁ আসবে। বলেছেন আল্লাহ এত বড় নবী হয়নি আর হবে না। আপনি কাউকে বলেছেন কালিমুল্লাহ, কাউকে বলেছেন ইব্রাহিম খলিলুল্লাহ, আর আপনার শ্রেষ্ঠ নবীকে বলেছেন আনতা হাবিবুল্লাহ। ইয়া আল্লাহ আপনার নবী যখন দুনিয়াতে আসবে, আপনার নবী যেন রাতের বেলাতে দুনিয়াতে আসে। সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলছেন নবী রাতে আসলে তোর লাভ লস কি আছে? রাত বলছেন আল্লাহ গো নবী যদি রাতের বেলাতে আসে, জালসাতে জুলুসে মাহফিলে হাদিসের পাতাতে কোরআনের পাতায় লেখা থাকবে নবী এসেছে রাতের বেলাতে আসবে, এই এসেছে। আরে নবী যদি রাতের বেলাতে আসে গো তবে রাতের মার্তাবা বেড়ে যাবে। সুবহানাল্লাহ। দিন বলছেন আল্লাহ গো খবরদার নবী যেন দিনের বেলাতে আসে তবে দিনের মার্তাবা বেড়ে যাবে। সুবহানাল্লাহ। বেরাদার বন্ধুগণ রাত আর দিন ঝগড়া। আমার আল্লাহ বলছেন ওরে দিন আর রাত যাও চাও আমি তোমাদের দুইজনারই কথা মেনে গেলাম। রাত আর দিন বলছেন আল্লাহ এটা কেমন কথা? নবী হবে একটা, আমরা হলাম দুটা, তো রাত আর দিন কি করে কি হলো আল্লাহ গো কেমন করে মানা যাবে? আমার আল্লাহ বলছেন যাও আমি নবীকে এমন টাইমে দুনিয়াতে পাঠাবো না রাতের বেলাতে না দিনের বেলাতে, রাত বিদায় হবে আর দিন শুরু হবে, রাত বিদায় হবে আর দিন শুরু হবে, আর ওই মিডল জায়গাতে আমার নবীকে আমি আল্লাহ দুনিয়াতে পাঠাবো। সুবহানাল্লাহ। আচ্ছা বলুন তো আমার নবী কোন টাইমে এসেছিলেন বাবা? জোরে বলুন। আচ্ছা নবী রাত্রে কেন আসলেন না? যদি রাত্রে আসতো তবে দিন কষ্ট পাবে, আর যদি নবী দিনে আসে তবে রাত কষ্ট পাবে। আমার আল্লাহ এমন টাইমে নবীকে দুনিয়াতে পাঠাচ্ছেন না রাত হবে না দিন হবে, রাত শেষ হচ্ছে আর দিন শুরু হচ্ছে, দুইজনের মিডিলে আমার আল্লাহ পাক আমার নবীকে পাঠাবেন বাবা গো। রাত আর দিন বলছেন আল্লাহ গো ঠিক আছে যেন তাই হয়। রাত আর দিন থাকলেন বাবা, খুশি হয়ে গেল। এইদিকে বাবা গো চারজন নারী মা আমেনার ঘরে পৌঁছে গেলেন। যেমন যাওয়া বন্ধুরা একজন সামনে একজন পিছনে, একজন ডানে একজন বামে বসেছেন বাবা। এত সুন্দরী মেয়েরা আমেনা জিজ্ঞাসা করছেন তোমরা কে, তোমরা কারা? আল্লাহ পাক যেই জবাবগুলো শিখিয়েছিলেন বাবা সেই মোতাবেক তারা বললেন। আমেনা বলছেন হালকা একটু দাঁড় পয়দা হলো, কাদ খরাজা মিন নূর। আমেনা বলছেন আমার উদার থেকে একটা নূর বাহির হলো, আর যেই নূরটা বাহির হলো গো সেই নূরটা হলো শেষ জামানার নবী। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। জোরে বলুন, জোরে বলুন। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। যেই নূরটা বাহির হলো সেই নূরটা হইলো শেষ জামানার নবী। নবী দুনিয়াতে চলে আসলেন বাবা। যেমনই আশা মা আমেনা বলছেন আমার ঘর অন্ধকার ছিল, যেমনই আমার ছেলে আশা আমার ঘরখান আমার ছেলের নূরে চমকে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এই জন্য তো কবি লিখেছেন বাবা উর্দু ছন্দ আপনারা গোটা মাজবে একটু আমার সাথে পড়ুন। দেখি বাংলা তো সবই পারছেন, উর্দু বেলাও পড়েন দেখি, সিরিয়াল তো খুবই দেখছি, আমার সাথে পড়ুন। নূর ওয়ালা আয়া গে नूर लेकर आया गे, नूर वाला आया गे, नूर लेकर आया गे, सारे आलम में ये देखो कैसा नूर छाया है। अस्सलात अस्सलामु अलैका या रसूल अल्लाह, अस्सलात अस्सलामु अलैका या रसूल अल्लाह। এতগুলা লোক বসে আছেন এরকম চলো
কেন চুপচাপ আছেন? নবী দুনিয়াতে যখন আসে আল্লাহর ফারিস্তারা পর্যন্ত খুশি মানিয়েছে। আজকে নবীর ঘটনা শুনছে, নবীর আগমন, কেন চুপ করে আছেন ভাই? পড়াতে গুনাহ হয়, আমাকে দেন, নেকি হলে আপনারা নিয়েন। গোটা মাজমা আমার সাথে পড়ুন। নূর ওয়ালা আয়া হে নূর লেকার, জোরে নূর ওয়ালা सारे आलम में ये देखो अस्सलातो अस्सलामु अलैका या रसूल अल्लाह। हो तेरे नस्ले पाक में ये बच्चा बच्चा नूर का, तेरे नस्ले पाक में ये बच्चा बच्चा नूर का, तू है आईने नूर, तेरा सब घराना नूर का। नूर 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 वाला आया है, जोरे नूर वाला आया है नूर लेकर। अस्सलातो अस्सलामु अलैका या रसूल अल्लाह। वो जब तलक ये चाँद तारे दिल मिलाते जाएंगे, तब तलक जश्ने विलादत हम मनाते जाएंगे। नूर नूर वाला आया ये नूर लेकर, जोरे जोरे नूर वाला नूर लेकर आया है सारे आलम में ये देखो अस्सलातो अस्सलामु अलैका या रसूल अल्लाह। सरकार की आमद মারহাবা। একটু গোটা মাজমা যারা নবীকে ভালোবাসেন দুই হাত তুলে দেখাবেন, আমার নবী আরো খুশি হবে। আর একবার যদি নবী খুশি হয়ে যায় আমাদের বেড়া পার। একটু গোটা মাজমা দেখান তো দেখি, ইশারা করুন। সরকার কি আমদ মারহাবা। কেউ হাত কে ভাবে কইসা আছে, হাত তুলো না, তুই যতই চিল্লা হাত তুলতে পয়সা লাগছে ভাই, পয়সা লাগে না। নবীর মাহফিলে বসে আছেন, কেন লজ্জা করবে? সবাই তুলেন। সরকার কি আমদ মারহাবা। দিলদার কি আমদ মারহাবা। যারা ऊंचा बोलो, যারা ঝোঁক কে বলো, আউয়াল কি আমদ মারহাবা। आखिर की आमद মারহাবা। जाहिर की आमद মারহাবা। बातिल की आमद মারহাবা। বাড়ি চলো। মারহাবা। সবিতে মারহাবা কইলে হইল, সুর ধরলিছে। বেরাদরান ইসলাম বন্ধুগণ, বাবাজি একবার মহব্বতে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। যাকে বন্ধুগণ, বাবা রাত্রি প্রায় 12টা হয়ে গেল, 2 ঘন্টা হয়ে গেল। আর আজকে তো প্রথম রাত্রি, বুঝতে পারছেন না, 5 দিন তো আছি ভাই, বুঝতেই পারছেন আজকাল 2 ঘন্টার বেশি আর চাক্কা চালাই না। আগে যুবক ছিল, এখন বুড়া হয়ে গেছে। হ্যাঁ 30 বছর পার হয়ে গেছে। আমি জানি পঞ্চনন্দপুর এমনি আসি না, হ্যাঁ আমি বুঝে গেছি। তো যাকে না হলে কিশোর বলে দিই, না হলে ফের গালি দিই। প্রথম রাত্রি ছেড়ে দিই। জীবনে নিয়ম বলে 2 ঘন্টা থেকে 2 ঘন্টা, হাইস্ট গেলে 2.5 ঘন্টা। তো ভাবলাম আজকে প্রথম রাত্রি বাড়ি বাড়ি একটা করে এসছি, কালকে 2টা করে আসবো। আচ্ছা জীবনীটা কোথায় থেকে ছাড়লাম ভাই? হ্যাঁ ক্যাসেট এদিক ওদিক না হয়, কারণ এই যে ঘটনা দেখছেন রেকর্ডিং চলছে, কাই শুনতে পাবেন যে পান্নুটোলা চলছে। হ্যাঁ ক্যাসেট এদিক ওদিক না হয়, কথা এদিক ওদিক যেতে পারে ভাই, কারণ মাঝে মাঝে ক্যাপসুল না দিলে ঘুম চলে আসলে তো দিতে হয়, আর ঘুম চলে আসলে জালসা ভুলভাল শুনবে। নবী দুনিয়াতে চলে আসলেন, আর যেমনই আশা মা আমিনার ঘর অন্ধকার ছিল, আমার নবীর নূরে মা আমিনার ঘর আলো হয়ে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। শুধু মা আমিনা বলছেন আমার ঘর তো ঘরের মধ্যেই ছিল, বলছেন আমার ছেলের নূরে গোটা মক্কা নগর আলো হয়ে গেল। আরে মক্কা তো দূরের কথা, কিতাবের মধ্যে লিখছেন মক্কা থেকে মদিনা পর্যন্ত আলো হইল, আর মদিনা তো দূরে থাক,
বলছে কিতাবের মধ্যে মদিনা থেকে ঘোড়ায় চড়ে যেতে লাগে 15 দিন মুলকে শাম। ওই মুলকে শামের দেওয়ালগুলা আমার ছেলের নূরে চমকে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আর নবী চলে আসলেন বাবা দুনিয়াতে। যেমনই আশা, সেই দিন আমার নবীর দাদু জান আব্দুল মুত্তালিব কিন্তু বাড়িতে ছিলেন না। আব্দুল মুত্তালিব কোথায় ছিলেন? কাবা শরীফের তওয়াফ করছিলেন। হঠাৎ করে দেখছেন কাবার দেওয়াল হিলছে আর দুলছে, আর বলছেন ওগো আব্দুল মুত্তালিব, তুমি দেরি করো না, তাড়াতাড়ি করে বাড়ি যাও, কারণ আপনার বেটা আব্দুল্লাহর ঘরে এমন একটা আল্লাহ সন্তান দিয়েছে যাকে দেখার জন্য আল্লাহর ফেরেশতারা লাইন দিয়েছে। তবে কাবা বলছেন ওগো আব্দুল মুত্তালিব, আমি কাবা। একটা কথা বলে দি, আপনি যদি আমার কাবাতে না থাকতে, তবে আমি কাবা নিজেই নবীকে দেখতে চলে যেতাম। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। কাবা বলছেন যদি আজকে আপনি আমার কাবাতে না থাকতে, আমি নিজেই কাবা নবীকে দেখতে চলে যেতাম। আব্দুল মুত্তালিব দেরি করলেন না, ছুটে গেলেন। যেমনই যাচ্ছেন বাবা, দেখছেন মা আমিনার ঘরের গেটে একটা লম্বা লোক দাঁড়িয়ে আছেন। আব্দুল মুত্তালিব বলছেন কে আছো গো, সাইডে চলে যান, আমি ঘরে যাব। বলছেন ও আব্দুল মুত্তালিব, এখন ঘরে তোমাকে যেতে দিব না। বললো কেন? বলে এই জন্য দিব না, এখন আল্লাহর ফেরেশতারা, আল্লাহর মুরিদন ফেরেশতারা আপনার পোতার জিয়ারত করছে, নবীর জিয়ারত করছে। যতক্ষণ পর্যন্ত ফেরেশতাদের জিয়ারত শেষ হবে না, আমি তোমাকে ঘরে যেতে দিব না। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। নবী যখন দুনিয়াতে এসেছেন তো আল্লাহর ফেরেশতারা আমার নবীর জিয়ারত করছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তো লম্বা লোক কে ছিলেন? কিতাবে লিখছেন হযরতে জিবরিল আলাইহিস সালাম। উনি দাঁড়িয়ে আছেন, পাহারা দিচ্ছেন। এবার ফেরেশতাদের জিয়ারত শেষ হয়ে গেল, ফেরেশতারা চলে গেল, জিবরাইল চলে গেলেন। আর জানাবে আব্দুল মুত্তালিব এক পা দুই পা করে বাবা ঘরে ঢুকে গেলেন। যেমনই ঢুকে যাওয়া, হায়রে আমার নবীর উপরে নজর পড়ে গেল। আব্দুল মুত্তালিব বলছেন আসমানের চন্দ্রতে দাগ আছে, কিন্তু এই ছেলের চেহারাতে কোনো দাগ পাওয়া যাবে না। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এত সুন্দর চেহারা। আব্দুল মুত্তালিব বলছেন বেটি তোমার ছেলেকে কি করছো, আমার কোলে দাও। আমেনা কাঁদছে, আমেনা ডুগরে ডুগরে কাঁদছে। আব্দুল মুত্তালিব বলছেন বেটি তুমি কাঁদছো কেন মা? হাজার হলো আমেনা নিজের স্বামীকে হারিয়েছে, আমেনা ডুগরে ডুগরে স্বামীর জন্য কাঁদছে। বলছেন আব্বা গো, আজকে যদি আপনার বেটা থাকতো, তবে এই যে নিজের কলেজার পারাকে প্রথম কোলে নিত। আব্বা গো, আপনার বেটা জগতে নেই, কুলে দুনিয়াটা অন্ধকার। আব্দুল মুত্তালিব বলছেন বেটি তুমি কান্দিও না মা, আমি সব সহ্য করি ও মা, তোমার চোখের পানি সহ্য করব না। আব্দুল মুত্তালিব বলল বেটি একবার তোমার ছেলের কথা বলো মা, তুমি কি কিছু নাম রেখেছো রে মা? আমেনা বলছেন আব্বা গো, আপনার বিনা পারমিশন ছাড়া আমি কোনো কাজ করি না। আব্দুল মুত্তালিব বলছেন মা একবার আমার কোলে দাও, একবার কাবা শরীফটা ঘুরিয়ে আনি, আর একবার তার নামটা রেখে আসি। জানাবে আব্দুল মুত্তালিব আমার নবীকে কোলে করে নিয়ে কাবা শরীফটা ঘুরিয়ে নিয়ে চলে আসলেন। আর বলছেন বেটি তোমার একটা না ছেলের নাম রাখলাম, আব্বা কি না? বলছেন আমেনা তোমার ছেলের নাম রেখে আসলাম মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আসমানে যার নাম হলো আহমদ, আর জমিনে নাম হয়ে গেল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কাবা
ঘর থেকে সুন্দর নাম রেখে আসলেন, কত সুন্দর নাম। আর আজকাল নানা নাতিরা কি নাম রাখে? কার নাম ঝেন্টু, লালটু, পাল্টু, লোটা, ঘটি। তাও আপনাদের পঞ্চমপুরের নাম ভালো। আমাদের একটা দেবীপুর বলে নাম আছে, ওই গ্রামে দান তুলসীতে একটা লোক দান লেসে বয়স্ককে বলছি, বাবা আপনার নাম কি? বলছে আমার নাম হলো গুদড়ি। কার নাম হলো তেয়ানা। কোনঠে নাম পায় আল্লাহ জানে। কি পাইবে? পাবে না কেন ভাই? স্বামী স্ত্রী শুয়ে আছে, বেটা জন্ম হইল, স্ত্রী বলছে স্বামী গো একটু মাওলানার কাছে যাই, একটা হাদিস কোরআনের নাম রেখা আছে। স্বামী বলছে তোর মাথা খারাপ। বললো কেন? কষ্ট করে কত মাওলানার কাছে যাব। বললো কেন যাবে না? নাম কোনঠে পাবেন? বলছে আজকে ঠিকঠাক। বলে আজকে কোন দিন আছে, কি বেড়া আছে? বলে আজকে হলো মঙ্গলবার। বলছে বিবি রে বেটা যখন মঙ্গলবারে হয়েছে নাম রেখা দাও মাংলু। তাহলে মঙ্গলবারে হইল, বুধবারে হইল তো বুদ্ধ, বৃহস্পতিবারে বিশুয়া, শুক্রবারে সুখা, শনিবারে সোনুয়া, রবিবারে রবু, সোমবারে শাম্ভু। তো ডিজিটাল নাম। একটা লোক চলে এসেছে, মাওলানা সাহেব আমার একটা ছেলে হয়েছে, একটা নাম রেখে দে। তো মাওলানা সাহেব কি আর খারাপ নাম রাখতে পারবে? হাদিস কোরআন দেখে বলে যাও তোমার ছেলের নাম রেখে দাও আব্দুল গফফার। তো লোকটা বলছে আপনার মাথা খারাপ, এটা নাম তো শোনা শোনা নাম, একটু ডিজিটাল রাখেন। তো মাওলানা ডিজিটাল কোথায় পাবে? ও আবার ভাবনা চিন্তা করে কিছুক্ষণ পর বলছে আব্দুল মাতিন রাখেন। আপনি আর জানেন না, আপনি পারবেন না। বলে ভাই আমার হইবে না, তুমি তোমার নাম রেখে নাও যাও। তো লোকটা চট করে বলছে হুজুর আমি জানি আপনি পারবেন না, আমার মন পছন্দের নাম আমি নিজে থেকে রেখেছি। কি রেখেছো? বলে রেখেছি মিস্টার টিঙ্কু, মানে কুত্তার নাম। তো ডিজিটাল নাম ভাই, হাদিস কোরআন নাম রাখা যায় না। নাম রাখুন আব্দুল গফফার, নাম রাখুন আব্দুল মাতিন, নাম রাখুন আব্দুল হাকিম, নাম রাখুন আব্দুল মুবিন। এই নাম রাখুন, তাহলে তো লালটু পাল্টু ঝেন্টু লোটা ঘটি এগুলো তো চলবে না। ভালো নাম রাখুন বেরাদার। তো আমার নবীর নাম রেখে আসলেন মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। বাবা গো এবার দিয়ে দিচ্ছেন আমার নবীকে, কি বলে আমিনাকে জমা দিচ্ছেন। তবে ওই নবীকে দেখার জন্য আল্লাহর হাজার হাজার নুরিতন ফারিস্তারা লাইন দিয়েছেন। আমিনার ঘর আলোকিত আলো হয়ে আছে, এর জন্য তো বাংলা কবি লিখেছেন বাবা ও নবী এলেন মা আমিনার ঘরে, মা আমিনার ঘর আলোকিত গলো। তুমি সিরাতে রাসূল মারে ফাতের বলো বলো, তুমি সিরাতে রাসূল মারে ফাতের বলো বলো। তোমার দোয়া কবুল করে দেখো খোদা দেরি করে না। তোমার আম্মা আমেনা গো তোমার দুধ মাহালিমা, তোমার আম্মা আমেনা গো তোমার দুধ মাহালিমা। দয়ার নবীজি আমরা তোমায় ভুলতে পারি না, দয়ার নবীজি আমরা তোমায় ভুলতে পারি না। তোমার আম্মা আমেনা গো তোমার দুধ মাহালিমা, তোমার আম্মা আমেনা গো তোমার দুধ মাহালিমা, তোমার আম্মা আমেনা গো তোমার দুধ মাহালিমা। জোরে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ও নবী গেলেন মা হালিমার ঘরে, মা হালিমার ঘর আলোকিত হলো। মা হালিমা বলে খোদা রহমত করে, মা হালিমা বলে খোদা রহমত করে। আমার ঘরে দেখো এলো নবীর খাজানা, তোমার আম্মা আমেনা গো তোমার দুধ মাহালিমা, তোমার আম্মা আমেনা গো তোমার দুধ মাহালিমা। দয়ার নবীজি আমরা তোমায় ভুলতে পারি না, দয়ার নবীজি আমরা তোমায় ভুলতে পারি না। তোমার আম্মা আমেনা গো তোমার দুধ মাহালিমা, তোমার আম্মা আমেনা গো তোমার দুধ মাহালিমা, তোমার আম্মা আমেনা গো তোমার দুধ মাহালিমা। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আরে জোরে বলুন সুবহানাল্লাহ।
বাবা গো নবীর এত চেহারা সুন্দর, ওই নবীকে দেখার জন্য সবাই লাইন দিয়েছে, কিন্তু এখন পর্যন্ত একজন আর ঘুম ভাঙলো না। সেটা হলো আমার বিশ্ব নবীর আপন চাচা, যার নাম কোরআনের পাতায় লেখা আছে আবু লাহাব। আবু লাহাব 10টা না বাজলে ঘুমিয়ে উঠে না। তো আবু লাহাবের বাড়িতে একটা মেয়ে কাজ করে, যে মেয়েটার নাম হয়েছে সুয়াইবিয়া। ওই মেয়েটা চিন্তা করছে, হ্যাঁ গো আমেনার বাড়িতে এত লোকজনের ভিড় কেন, একবার যাই। সুয়াইবিয়া গেল, আর যেমনই আমেনার ঘরে ঢোকা, সুয়াইবিয়া ভাবছেন হায়রে নবীর চেহারা। সুয়াইবিয়া ভাবছেন ছেলে তো বহু দেখেছি, কিন্তু এত সুন্দর চেহারা আমি আর কখনো দেখিনি। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এত সুন্দর চেহারা। তো চিন্তা করছেন সুয়াইবিয়া যে এত সুন্দর চেহারা, এই কথাটা আমি কাকে বলবো? মা বোনদের দিল একটু হালকা হয়, যতক্ষণ নিজের মনের কথা কাউকে বলবে না তো পেটের ভাত কিন্তু হজম হইবে। আপনাদেরকে ভালো করে বলি, নিজের বিবিকে মনের কথা বলবেন না, হলে জেহেলের ভাত খাইতে হয়। খালি যদি বলে দেন বিবি রে উমুকের ভুই একটা ভুট্টা চুরি করেছি, কাউকে কইও না, তোমাকে বলবো। বিবি বলছে স্বামী গো মাথা খারাপ, স্বামীর কথা কাউকে বলি, ও আবার বিড়ি বানতে বানতে বলবে বহু কিছু শুনেছে, কি হই আমার স্বামী ভুট্টা চুরি করেছে, তোমরা কে বললো, তোমরা কাউকে কহিও না। ওরা ফের বিড়ি বানতে বানতে আর একটাকে বলবে কিছু শুনেছে, উমুকের স্বামী ভুট্টা চুরি করেছে, কাউকে কইও না। করতে করতে গোটা পান্নুটলা উড়িয়ে দিয়ে। তো সুয়াইবিয়া মেয়ে মানুষ তো চিন্তা করছে, হ্যাঁ গো এত সুন্দর চেহারা আমি জীবনে দেখিনি, এই কথাটা কাকে বলবো, না বলে তো মন শান্তি হবে না। হায়রে মেয়ের মানুষ, দিল নরম। তো সুয়াইবিয়া চিন্তা করলো আমি কাউকে বলি আর না বলি, আমি যার বাড়িতে খাই, যার জামা কাপড় সাফ করে দিই, আমার মালিক আবু লাহাবকে বলবোই বলবো। এক দৌড় দিয়ে আবু লাহাবের গেটে হাজির। আবু লাহাব 10টা না বাজলে কিন্তু উঠে না, আর সুয়াইবিয়াকে লেগেছে তাড়াহুড়া, দিয়েছে জোরে ধাক্কা, ঘুম ভাঙলো না, আবার দিয়েছে ধাক্কা, ঘুম ভাঙলো না, আর সুয়াইবিয়াকে লেগেছে তাড়াহুড়া, এত জোরে ধাক্কা দিয়েছে গো ঘুমটা তো ভাঙিল। একটা 3.5 কেজি ওজনের তরবারি নিয়ে উঠিল। যে ঘুম ভাঙাইল জিন্দারা ঘুম, তারওয়ারি খানা নিয়ে পাল্লাটা সরিয়ে পর্দাটা সরিয়ে যেমনই তারওয়ারি চালাতে যাবে, দেখছে এটা আমারই কিনা বাঁধি। বলে সুয়াইবিয়া, বলে জি হুজুর। বলে হুজুর মুজুর রাখ, তুই ঘুম কেন ভাঙাইলি ওইটা কথা বল। বলে হুজুর আজকে যে আপনি তারওয়ারি খানা নিয়ে উঠেছিলেন, যদি আপনি মেরে দিতেন তবে আমি হাসতে হাসতে জান্নাতে চলে যেতাম। জোরে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তো আবু লাহাব বলছে আমি তোকে মারবো, তুই জান্নাতে হাসবি রে, তোকে মারবো না, বল তো ঘুম কেন ভাঙালি সকাল সকাল। বলে হুজুর আচ্ছা বলুন তো আপনারা ক ভাই ছিলেন গো? বলে আমরা ছিলাম 10 ভাই। আচ্ছা আপনার ছোট ভাইয়ের নাম কি? বলে আব্দুল্লাহ। আচ্ছা আব্দুল্লাহ তো এখন বেঁচে নাই। বলে এত তোর লম্বা চওড়া কাহিনী শুনবো না, ঘুম কেন ভাঙালি ওইটা কথা বল। তো সুয়াইবিয়া বলছে হুজুর সেটা তো বলার জন্য এসেছি। বলছেন হুজুর শুনুন, আপনার ভাই আব্দুল্লাহর ঘরে আল্লাহ এমন একটা নূরের বাতি দিয়েছে, যাকে দেখার জন্য আল্লাহর ফেরেশতারা লাইন দিয়েছে, ওরে গেলে মা লাইন দিয়েছে। আর এই পর্যন্ত আপনি ঘুমিয়ে আছেন, আপনার কি দেখতে মনে স্বাদ হয় না? আপনার বাবা কাবা শরীফে তওয়াফ করা ছেড়ে দিয়া নবীকে দেখতে চলে আসিল। জিবরিল আমিন ফেরেশতা সিদরাতুল মুনতাহাকে ত্যাগ করে দিয়া নবীকে দেখতে চলে আসিল। ইসরাফিল ফেরেশতা আতরবাসী রেখে দিয়া নবীকে দেখতে চলে আসিল। জান্নাতের ফেরেশতা জান্নাতের গেটকে খুলে দিয়া নবীকে দেখতে চলে আসিল। ফেরেশতাগণেরা আপন আপন কামকে ছেড়ে দিয়া নবীকে দেখতে চলে আসিল। আর এই পর্যন্ত আপনি ঘুমিয়ে আছেন, আপনার কি দেখতে মনে স্বাদ হয় না? সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। যেমন এই কথা বলা আর তারওয়ারি চালাবি। আল্লাহর বিনা হুকুমে কোন গাছের পাতা খিলে না। নবীর নাম শোনার পরে পরে, নবীর জন্মের বৃত্তান্ত শোনার পরে পরে এই যেন বাবা আবু লাহাবের হাত থেকে তারওয়ারি খানা ঝনঝন করে কাঁপতে
কাঁপতে জমিনে পড়ে গেল আর বলল চারে যা ওরে সোয়াইবিয়া যা যা আমি আর তোকে কতল করব না চারে যা আজ থেকে তোকে আমি আজাদ করে দিলাম চারে যা আমার বাবার ভাতিজাকে তুই দুগ্ধ পান করা সুবহানাল্লাহ তোকে আর মারবো না তোকে আজাদ করে দিলাম বাবা গো এই হচ্ছে আমার নবীর দুগ্ধ পান করার বিবরণ আচ্ছা বলুন তো ভাই আমার নবী টাকা আর এই গজলটা শুনবে খতরনাক ব্যাপার একটা গজল শুনবে নূরে মোহাম্মদ রসুলে আরবি নাইবে পরওয়ার জিবরাইল চুমে যার দরবার জোরে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ গজল শুনে 786 হবে রে ভাই 7000 দিতে হবে ইনজিল এমনি চলবে আচ্ছা টাকা যখন আইছে একটু ইশারা করে দেখি তো যারা নবীকে ভালোবাসেন একটু হাত তুলে দেখান তো আচ্ছা যারা হাত তুলেছেন মাত্র 500 করে টাকা দিন হাত তো তুলেছেন নবীর মাহফিলে ছাড়াইয়ে যখন ইশারা হলো তো দুটো একটু লাস্টে হবে আচ্ছা উঠান তো ভাই একটা 500 টাকা একটা আছে আল্লাহর ঘরে মসজিদে দিবেন ভাই মামবানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাত যে ব্যক্তি আল্লাহর ঘরকে সাজাবে আল্লাহ তার জন্য জান্নাতে একখান করে ঘর সাজাবে জোরে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আছেন একটা কোন খোদার বান্দা 500 টাকা দিতে পারবেন একটু আসেন তো ভাই দেখি মোহব্বত দেখি ভালোবাসা দেখি টাকা তুলবো না যখন ইশারা করেছি ভাই তবে কেউ আড়িয়ে যাবেন না প্রথম রাত্রি ইনশাআল্লাহুল আজিজ 500 500 করে টাকা আমার 5টা খোদার বান্দাকে চট করে নিয়ে আসুন তো ভাই দেখি একটু চট করে আসুন ইনশাআল্লাহুল আজিজ আসুন যারা হাত তুলেছেন ভাই আমি জানি এই নবীর মাহফিলে হাত তুলেছেন বাবা গো টাকা 500 টাকা আজকাল কিছুই না আল্লাহর ঘরে যদি 500 টাকা দিতে পারেন কাল হাসরের মাঠে বাবা গো এই দানটা আপনার সঙ্গের সাথী হবে টাকা তো বহুত আছে ওদিকে কি আছে আর 10 টাকা দেন ওই 20 টাকাটা দেন 20 টাকা দেন চা খাবেন দেন দিয়েছে তো 500 টাকা একজন দিয়েছে মোটামুটি 530 টাকা হয়ে গেল আরে মোহব্বত আছে যার আছে ভালোবাসা আছে দেনে বলো অনেক আছে ভাই টাকা 500 1000 এরকম কিছু হয়ে যাবে না চায়ের দোকানে যাবেন মিষ্টির দোকানে যাবেন 500 1000 এমনি শেষ হয়ে যাবে তবে এই দানটা আপনার সঙ্গের সাথী হবে আর এটা জীবনই হচ্ছে মসজিদের উন্নতি কল্পে নাকি মসজিদ তৈরি করতে হবে নাকি জি আচ্ছা মাশাআল্লাহ তো এরকম খুশির সংবাদ তো প্রথম পেলাম ভাই এত সুন্দর সংবাদ আল্লাহর ঘরকে যদি কেউ সাজাতে পারেন বাবা গো আল্লাহ প্রত্যেকের জন্য জান্নাতে ঘর সাজাবে একটা কোন খোদার বান্দা আছেন গো প্রথম জীবনীতে একজন কোন খোদার বান্দা 1000 টাকা দিতে পারবেন আজকে লাগবে না কালকে দিয়ে জবরদস্ত লাগবে না 1000 এই যে একটা হয়ে গেছে সুবহানাল্লাহ আসেন ভাই মুসাফা করে যান আমি জানি হবে আমার ভাই বাবাজিরা আচ্ছা কমিটি ভাই দুটো একটু জানতো চাদর নিয়ে যান যদি ওরা কিছু নিয়ে আসে সাইনটা শুনটা নিয়ে চলে আসেন যান বস্তা নিয়ে যান খালাকে আমি জানি নিয়ে আসেন কিন্তু যা নিয়ে আসেন একটু দিয়ে চলে যান খালা একটু যান ভাই যান শোনা যান হ্যাঁ আমার মা বোনেরা যা নিয়ে আসেন খালা আজকে জবরদস্ত করবো না মাগো যেটা নিয়ে আসেন 2 টাকা 5 টাকা 10 টাকা হয়তো মেলা খাবো বলে নিয়ে এসে বাইচা আছে ওই টাকাটি একটু পাঠিয়ে দেন খালা ঘুরিয়ে নিয়ে যান তবে বাবা একটা 1000 টাকা পেলাম আচ্ছা বাবা গো আর একটা কোন খোদার বান্দা 1000 টাকা হবে আল্লাহর ঘর মসজিদে দেনাওয়ালা নাই এই যে আরেকজন চাচা আমার সুবহানাল্লাহ মাশাআল্লাহ আচ্ছা নামগুলো লেখান ভাই ভুলিয়েন না এদিকে একটা চাচা হলো আর ওইদিকে একটা হয়েছে নামগুলো একটু লিখে নিন फिर नामগুলো ভুলিয়েন না ইনশাআল্লাহুল আজিজ বেরাদার বন্ধুগণ বাবাজি কালকে উনারা দিবেন 1000 করে টাকা দুইটা হইলো তবে বলছিলাম বাবা গো নামাজ হচ্ছে 5 ওয়াক্ত নামাজ ফজর জোহর আসর মাগরিব ইশা তবে বাবা গো 3 নম্বর কি হবে একটা ভাই আমার হবে না 3 নম্বরে একজন কোন খোদার বান্দা একটু চট করে হাত তুলুন তো বাবা একটা কোন খোদার বান্দা হবেন জবরদস্ত নেব না ভাই দিল থেকে মন থেকে যদি নবীকে ভালোবাসেন তবে এই পবিত্র সভাতে বসে 1000 টাকা আজকে দেবেন আমার নবী খুশি হবে আর নবী যদি খুশি হয় আমার আল্লাহ খুশি হয়ে যাবে একজন হবে 1000 টাকা
ইনশাআল্লাহুল আজিজ জবরদস্ত নিমরা ভাই মন থেকে প্রাণ থেকে নবীর মাহফিলে 1000 টাকা 3 নম্বর একটা খোদার বান্দা যদি পারেন একটু হাত তুলে বলুন এ মাওলানা সাহেব আমি আমার বাপ মার জন্য 1000 টাকা আল্লাহর ঘর মসজিদ আমি দিলাম একটা কে হবেন মাগো আপনাদের মধ্যে 1000 টাকা যদি কেউ পারেন মা তবে আপনারাও দিতে পারেন আমি জানি দুনিয়াদারি টাকা পয়সা ধন দৌলত গাড়ি বাড়ি কিছুই যাবে না যদি চাই তবে সঙ্গের সাথী দানটা আপনার সাথে হবে এই জন্য তো কবি লিখেছেন বাবা ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা আমি চলে যাব আমায় তোমরা ভুইলা যাও না আমি চলে যাব আমায় তোমরা ভুইলা যাও না ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা টাকা পয়সা বাড়ি গাড়ি যাহা করেছি সব কিছু ফেলাইয়া আমি একা যাই ও ভাই একটু চাদর এদিকে ঘুরে যা পারবেন ভাই বেশি না 5 টাকা 10 টাকা দিয়ে প্রথম দোয়া করব ভাই সকলে হাত ধরুন আর 2 টাকা 5 টাকা সবাই দেন কেউ খালি হাতে যায় না ভাই কেউ প্রথম রাত্রি কত 1000 সুবহানাল্লাহ ওই যে এদিকে ভাই আমার একটা 1000 টাকা মাশাআল্লাহ আমি চেয়েছিলাম 5 জন চেয়েছিলাম ভাই 3 জন হয়ে গেল তবে শেষের সময় আর 2 টাকাও হবে না আর 2 জন কেউ হবে না ভাই মাত্র 100 করে টাকা আজকে দিয়ে না ভাই কালকে দিয়ে আপনাকে সময় দিলাম আমি জানি টাকা নিয়ে আসেননি আপনি কালকে দিয়ে প্রথম জীবনীতে একটা কোনো খোদার বান্দা হবে না সুবহানাল্লাহ টাকা পয়সা বাড়ি গাড়ি যাহা করেছি সব কিছু ফেলাইয়া আমি একা যাইতেছি টাকা পয়সা বাড়ি গাড়ি যাহা করেছি সব কিছু ফেলাইয়া আমি একা যাইতেছি হাই হাই এত নিষ্ঠুর হবে মানুষ আগে বুঝি নাই ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা ঘরের বিবি ছেলে মেয়ে আছে যাহারা জন্মের মতো বিদায় করে দিবেন তাহারা ঘরের বিবি ছেলে মেয়ে আছে যাহারা জন্মের মতো বিদায় করে দিবেন তাহারা হাই হাই এত নিষ্ঠুর হবে মানুষ আগে বুঝি নাই ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা আমি চলে যাব আমায় তোমরা ভুইলা যাও না ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা জোরে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আচ্ছা যারা দিয়েছেন ভাই একটু মন খুলে দোয়া হয়ে যাক